শিবায়। দর্শক বন্ধু, আপনারা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন, এই 2026 সালে এক সময় আসতে চলেছে যাকে বলা যেতে পারে আপনাদের ভাগ্য উন্নতির মহেন্দ্রক্ষণ আসতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে প্রভাবশালী ঘটনা ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। জ্ঞান, ভাগ্য এবং সমৃদ্ধির কারক গ্রহ বৃহস্পতি যখন তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবেন বা করেন, উচ্চ রাশি যখনই বৃহস্পতি কোনো উচ্চস্তন, তুঙ্গস্তন, তখনই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক বিশেষ শক্তির সঞ্চার হয়। আর এই ঘটনাটা ঘটছে 2026 2 জুন থেকে এই ঘটনা শুরু হচ্ছে। আর বৃহস্পতি এই তুঙ্গ অবস্থায়, উচ্চস্থ অবস্থায় যাকে বলা যায়, তিনি থাকবেন 2026 31 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতি তুঙ্গী, উচ্চস্থ। ধরুন আপনারা বিভিন্ন সময় শোনেন যে অমুক ব্যক্তির বৃহস্পতি নাকি খুব ভালো, একদম তুঙ্গে। এই তো সেই সময়, সকলের বৃহস্পতি তুঙ্গে। এই যে সময় আসছে সবার বৃহস্পতি তুঙ্গে। তাই আপনাকে শুরুতেই বলেছে ভাগ্য উন্নতির এক মহেন্দ্রক্ষণ। হ্যাঁ, রাশি অনুযায়ী আপনার গ্রহর যে অবস্থান আপনার জন্মপত্রিকায়, সেই অনুযায়ী ফলের ভিন্নতা, তারতম্যতা নিশ্চয়ই ঘটবে। তো আজকে এই ডিটেলস, আজকে যে আলোচনা করতে চলেছি, 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশি অবস্থান করে তুঙ্গ হতে চলেছেন, যার ফলে আপনারা যারা কন্যা রাশির মানুষজন আছেন, আপনাদের জন্য কি হতে চলেছে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কারণ এর মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, যেটা সেই সময় আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ওই সময়টাকে বলা হয় গুরু তারা অস্ত। ওই সময় কোনো ভালো কাজ করা যাবে না, ওই সময় কোনো বিনিয়োগ করা যাবে না, ওই সময় বড় কিছু ইনভেস্ট হবে না, ওই সময় মাঙ্গলিক কাজ হবে না, ওই সময় বিয়ে করা উচিত না। কোন সেই সময় সব বলবো। আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি ভালো নয়, তাহলে কি আপনার অধরা থেকে যাবে এত ভালো ভালো যে ফল পাওয়ার কথা? না, তার জন্য কোনো প্রতিকার আছে? নিশ্চয়ই প্রতিকার আছে। কি সেই প্রতিকার বলবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, আমি মূল পর্বে প্রবেশ করছি, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় নানা রকম জিজ্ঞাসা রয়েছে, তার উত্তর জানতে চাইছেন, কি করবেন কি করবেন না, কোন প্রতিকার করবেন, কোন প্রতিবিধান করবেন, এই নিয়ে জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আপনার বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে আমার থেকে যাবতীয় পরামর্শ আপনারা পেতে পারেন। বা যদি মনে করেন যে আমার কোনো চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে কবে, কোথায়, কোন চেম্বারে আমাকে পাওয়া যাবে, সমস্ত কিছু ডিটেলস তারা বলে দেবে। যদি প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু, 2026 সালে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি, অর্থাৎ আপনার রাশি হচ্ছে কন্যা, সেখান থেকে একাদশভাবে, অর্থাৎ আয় ও লাভ, যাকে লাভ স্থান যাকে বলা, সেখানে গোচর করবেন। আর তিনি আপনার চতুর্থ ও সপ্তম ভাবের অধিপতি। এই অবস্থানটি আপনার জন্য না এক সাফল্যের অবস্থান, মোড় ঘোরানোর অবস্থান, জীবনে মহাপরিবর্তন আসার অবস্থান। আপনার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। দর্শক বন্ধু, একাদশভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার অর্থনৈতিক অবস্থা অবিশ্বাস্যভাবে মজবুত হয়ে উঠবে। উপার্জনের একাধিক নতুন সোর্স আপনার দেখা দিতে পারে। আপনার দীর্ঘদিনের বকেয়া টাকা আদায় হয়ে যেতে পারে। আপনি মনে মনে যে পরিকল্পনাগুলো করছিলেন তা বাস্তবায়ন করার জন্য এই হলো সেই সঠিক সময়। এই সময় আপনার আর্থিক লাভের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। সমাজের প্রভাবশালী ও সম্মানীয় ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে। আপনার সামাজিক প্রতিপত্তি ও পরিচিতি বহুগুণ বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটা এক স্বর্ণালী সময় হয়ে উঠতে চলেছে। পড়াশোনায় দুর্দান্ত সাফল্যের পাশাপাশি একজন মেধাবী ছাত্র হিসাবে আপনি বিশেষ পরিচিতি পেয়ে যেতে পারেন, যদি আপনার মধ্যে অধ্যাবসায় ছিল পড়াশোনার উপর।
এই সময়টি ভাই বোনেদের জন্য অত্যন্ত শুভ। তারা নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে উঠবেন, তাদের থেকেও আপনি লাভবান হতে পারেন। আপনার মা এবং জীবন সঙ্গী বা সঙ্গিনীর মাধ্যম থেকে আপনি আর্থিকভাবেও লাভবান হতে পারেন। এই সময় একটু আলস্য বাড়তে পারে। মনে রাখবেন, অতিরিক্ত আলস্য মানে আপনার হাতের লক্ষ্মীকে দূরে ঠেলে দেওয়া। তো এখানে আপনি একটু অ্যালার্ট থাকবেন। বিবাহিত এবং অবিবাহিত উভয় ক্ষেত্রে জাতক জাতিকাদের জন্য সময়টি পরম আশীর্বাদযুক্ত সময় হতে চলেছে। প্রেমের জন্য সময়টি অত্যন্ত শুভ। যারা প্রেম করছেন তাদের প্রেম বিবাহের যোগ তৈরি হবে। অবিবাহিতদের বিবাহের কথা পাকাপাকি হয়ে যেতে পারে। বিবাহিতরা সন্তান লাভের শুভ সংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান, ভালোবাসা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভের জোয়ার নিয়ে আসতে চলেছে। নতুন কোনো অংশীদারিত্ব, নতুন কোনো প্রজেক্ট থেকে ভালো টাকা উপার্জন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনার সঠিক সিদ্ধান্ত, দূরদর্শিতা আপনার ব্যবসার পরিধিকে বাড়াতে আপনাকে সাহায্য করবে। এক কথায় বলতে গেলে 12 বছর পর বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য জীবনের অতি উল্লেখযোগ্য সময় হয়ে উঠতে চলেছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রত্যেক কন্যা রাশির ক্ষেত্রে কি এমন হতে চলেছে? আমার উত্তর হবে না, প্রত্যেকের জন্য নয়। যাদের বৃহস্পতি গ্রহ দুর্বল, যাদের বৃহস্পতি গ্রহ অস্তগত, যাদের বৃহস্পতি গ্রহ পাপ দ্বারা দৃষ্ট, যাদের বৃহস্পতি গ্রহ পাপ দ্বারা যুক্ত, যাদের বৃহস্পতি 6 নম্বরে, 8 নম্বরে বা 12 নম্বর ঘরে বসে আছেন, বা যাদের এখন মারক দশা চলছে, বা যাদের বৃহস্পতি অতি কম বাল্যাবস্থায় বা অতি বেশি বৃদ্ধাবস্থায় বসে রয়েছেন, এই ফল তাদের জন্য নয়। তাহলে কি করা যাবে? আছে কি কোনো প্রতিকার? আছে দর্শক বন্ধু, কিন্তু তার আগে আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন, আপনাদের মনে করিয়ে নেব, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, অনেক লোক আমার শেষ পর্যন্ত ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনি সাবস্ক্রাইব করলে আমি যে পরিশ্রম করছি তার মূল্যায়ন হয়। দর্শক বন্ধু, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। প্রতিদিন আপনাদের জন্য রিসার্চ ওয়ার্ক করে এই ধরনের ভিডিও নিয়ে আসি, যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আগে থেকে বলে দিচ্ছি, এই হতে পারে, ওই হতে পারে, সেইভাবে নিজেকে একটু যদি প্ল্যানিং করে চলেন, অনেক দুর্ভাগ্যকে আটকে দেবেন আর অনেক সৌভাগ্যকে করায়ত্ত করতে পারবেন। এটার জন্যই এই প্রয়াস। তো আমার প্রয়াসকে মোটিভেট করার জন্য আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর এই ভিডিও তাদের সাথে শেয়ার করুন যাদের সত্যিই দরকার, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রতিকার কি করবেন? প্রথম প্রতিকার হচ্ছে, আপনি আপনার শিক্ষককে সম্মান করবেন এই সময়কালের মধ্যে। কীরকম? তার বাড়িতে যান, তাকে প্রণাম করুন। তার জন্য হলুদ রঙের একটু মিষ্টি নিয়ে যান যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় একটু হলুদ রঙের ফল নিয়ে যান। আর যদি হলুদ রঙের বস্ত্র নিয়ে যান তাহলে তো আরও ভালো। অর্থাৎ তাকে সম্মান করে আসুন। যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে টাকার অভাবে, অর্থের অভাবে, তাদের বই খাতা কিনে দিন, পেন্সিল কিনে দিন, তাদের ফিস জমা করে দিন স্কুলে, যাতে তারা পড়াশোনা করতে পারে। রামবাণ উপায়, মহাপ্রতিকার। এর পাশাপাশি হলুদ মালা দিয়ে, হলুদের মালা পাওয়া যায়, হলুদের মালা দিয়ে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করবেন। মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। আমি ডেসক্রিপশন বক্সে এই মন্ত্রটি লিখে দেবো, আপনি দেখে নেবেন, জপ করবেন হলুদ মালা দিয়ে। প্রশ্ন হচ্ছে, হলুদ মালা কোথায় পাবেন? আমি প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকেও সংগ্রহ করতে পারেন, বা যদি আপনার কোনো নিজের কোনো ইচ্ছা আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এই যে আমি উপায়গুলো বললাম, এর সাথে আরও একটু ভালো হয় যদি সন্ধ্যাবেলায় বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন বা শুনতে পারেন। যদি এইটুকু করতে পারেন দর্শক বন্ধু, আপনার বৃহস্পতি যেমনই হোক না কেন, এই যে মহেন্দ্রক্ষণ, এই যে পিরিয়ড, এই যে সময়কাল, মহেন্দ্র সময়কাল, অমৃত সময়কাল, এ আপনাকে কিছু না কিছু নিশ্চিত দিয়ে যাবে দর্শক বন্ধু। মিলিয়ে নেবেন।
আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।